অবশেষে আমি মেট্রো রেলে উঠেই পড়লাম। তেমন কোনো পরিকল্পনাই ছিল না যে মেট্রো রেলে উঠবো বা প্ল্যানিং করিও নাই। তো আম্মুর হঠাৎ ডাক্তার দেখার ডেট পড়ে বাডেমে, তো বাডেমে এবং পিজিতে আমার মামাতো ভাইকে কিছু রিপোর্ট করানো লাগবে। তো আমি, আম্মু, বড় মামি, ছোট মামি, মামাতো ভাই সহ চলে গেলাম। তো আমাদের বাডেমের কাজ, তারপর হচ্ছে পিজির কাজ সব কিছু শেষ করে তো মামির সাথে আমি ইয়ের কথা আলাপ করছিলাম যে মেট্রো রেল কথা। মামি বললো চলো আমরা মেট্রো রেলে যাই। তো মামি বললো সত্যি যাওয়া যাবে? বলবো হ্যাঁ চলো। তো আমার মামি আর কি আমাদের এই প্ল্যানিংটা করে। তো এই যে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ফেললাম 4 জনের জন্য 4টা। তো খুব ভাল লাগছিল এবং খুশি খুশিও লাগছিল। তো মামিকে এর জন্য ধন্যবাদ। এত সুন্দর একটা মানে একটা ছোটোমোটো আমরা ট্যুরই বলা যায়। তো মানে আমরা যতক্ষণই ট্রেনে ছিলাম খুব আনন্দের সহিতই ছিলাম। তো এর জন্য বড় মামিকে থ্যাংক ইউ। তো এই যে আমরা 5 করে ঢুকে গেলাম। আপনি বিশ্বাস করবেন ভিতরটা এত সুন্দর মনে হচ্ছে না কিছুক্ষণের জন্য আমরা কোনো বিদেশে ট্যুর দিতে এসেছি। তো আসলে কি মানুষ অনেক সময় না অনেক টেনশনে থাকে, অনেক মানসিক চাপে থাকে, তারপরে কিছু কিছু সময় যদি কোথাও ঘুরতে যাওয়া যায় খুব মানে রিল্যাক্স পাওয়া যায়। তো এরকমই আমরা হসপিটাল থেকে বের হয়ে যে একটা মানসিক শান্তির রিল্যাক্স সেই জিনিসটা এখানে পেয়েছি এরকম মনে হয়েছে। তো যারা যারা মেট্রো রেলে যাননি বা উঠেননি অবশ্যই আপনাদের সবাইকে বলবো একবার হলেও মেট্রো রেলে উঠবেন। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে, আমরা উপরে উঠতে উঠতে ট্রেন সাথে সাথে চলে এসেছে, বেশিক্ষণ লেট করে না, মানে আপস অ্যান্ড ডাউন, মানে আমি যতটুকু শুনেছি কতক্ষণ পরপরই আর কি ট্রেন আসে। তো এই যে আম্মু বড় মামি বসে পড়লো, দেখেন পাশের ভদ্রমহিলাটা কত ভালো, সে নিজে উঠে আমার ছোট মামিকে বসতে দেয়। তো এই যে বসার সাথে সাথে একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে কি ট্রেন যে ছেড়ে দিয়েছে আমি বুঝতেই পারিনি, কিন্তু আমি মানে পড়ে যেতে নিয়েছিলাম, তখন বুঝতে পেরেছি ট্রেন ছেড়ে দিয়েছে। এত রিল্যাক্স বা এত শান্তির একটা মানে জার্নি ছিল, এবং আমার বড় মামি আম্মা সবাই অনেক খুশি ছিল। তো আমি এই যে মামি আমাকে আবার সাজেস্ট করতেছিল বাইরের কিছু ভিউ নাও, কিছু ক্লিপ নাও যে সুন্দর হবে। তো আমি বলছি হ্যাঁ নিচ্ছি। তো এই যে বাইরের দৃশ্যগুলো এত সুন্দর আপনি বিশ্বাস করবেন না। তারপরে আমরা শাহবাগ থেকে ট্রেন ছেড়ে দেয়। শাহবাগের পরের স্টেশন হচ্ছে ঢাকা ভার্সিটি, যেটা ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে মনে করেন বাংলাদেশ সচিবালয়, তারপর হচ্ছে মতিঝিল। এই যে আমরা মানে কিভাবে যে এত দ্রুত নেমে গেলাম, মানে এত দ্রুত আসলাম আমি চিন্তাও করতে পারিনি। এই যে এখন আমরা নিচে নেমে এখন মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে পাঞ্চ করার জিনিসটা, টিকিটটা রেখে দেয়। এই যে আম্মা পাঞ্চ করলো, পরে বড় মামি পাঞ্চ করলো, তারপর এই যে ছোট মামি, তারপর লাস্টে আমি করব, মানে কিন্তু আমার কার্ডটা ঢুকতে চায় না, আমার কাছে থেকেই যেতে চেয়েছিল এরকম। এই যে আমরা বের হয়ে গেলাম, আমার কাছে আসলে ভাল লাগে নাই যে আরো অনেকক্ষণ থাকার জন্য ইচ্ছা করতেছিল। তো আমরা যখন ট্রেন থেকে নামি তখন মানে অনুভূতি হচ্ছিল যে আমরা কোথায় ছিলাম আর এখন বের হয়েছি, মানে খুবই গরম লাগতেছিল।